খুব ছোট্ট ছোট্ট ভুল আমাদের জীবনে ভীষণভাবে এফেক্ট করে। যেমন আমরা বাড়িতে বসে বাচ্চাদের স্কুলের টিচার সম্বন্ধে আলোচনা করি, এটা কিন্তু খুব খারাপ। কারণ টিচার হচ্ছেন গুরুর প্ল্যানেটকে জুপিটার, বৃহস্পতিকে আমরা বলি গুরু প্ল্যানেট। এতে করে বৃহস্পতিটা আমাদের খারাপ হয়ে যায়। বৃহস্পতি খারাপ হলে অনেক রকম সমস্যাই আসতে পারে। আমি যদি অ্যাস্ট্রোলজি বাদ দিয়েও বলি, তো এটা কি বাচ্চার সামনে করা উচিত, বা আমাদেরই কি করা উচিত? যার যে গুরু, তার সম্বন্ধে আলোচনা করা উচিত তো না। তারপরে আমরা যখন ঠাকুরের ঘর যেটা আছে আমাদের, যেখানে বসে আমরা হয়তো ঠাকুর পুজো করি, প্রার্থনা করি, সেই জায়গাটাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা উচিত। কারণ এগুলো ভীষণভাবে মানে জীবনে এফেক্ট করে। অনেক ছোটো ছোটো জিনিস বলছি না, যেমন আমরা অনেক মানে পুরনো হয়ে যাওয়া জামা কাপড় পরে বেরোচ্ছি, বা অনেক দিন পরা হয়েছে, কালকে পরেছি, পরশু পরেছি, আবার আজকেও পরছি, জিনিসটা একদম মানে লটর পটর মানে কিরকম একটা হয়ে গেছে, সেটা পরে বেরোচ্ছি, ভাবছি কী হয়েছে, দুদিন তো পরেছি, আরেকদিন পরিনি। এটা কিন্তু খারাপ, এটাতে শুক্রটা খারাপ হয়ে যায়। আর দেখা যায় যে আমাদের জীবনে দেখা যাচ্ছে যে রিলেশনশিপে গণ্ডগোল আসছে, দেখা যাচ্ছে টাকা পয়সা আর্থিক দিক দিয়ে গণ্ডগোল আসছে। বুঝতে পারছি না কেন হচ্ছে। অ্যাকচুয়ালি এটা কিছু কিছু কাজকর্মের জন্য হয়। যদি অ্যাস্ট্রোলজিক্যালি বলি, তাহলে এটা ভেনাস খারাপ হওয়ার জন্য হয়। আর ভেনাস খারাপ তখন হয় যখন আমরা এরকম পুরনো জিনিসপত্র মানে ব্যবহার করি। পুরনো মানে ছিঁড়ে গেছে বা খুব খারাপ হয়ে গেছে এরকম জুতো যদি ব্যবহার করতে থাকি, তাহলে আমাদের শনিটা খারাপ হয়ে যায়। শনি খুব হার্ডওয়ার্কিং। শনি যদি খারাপ হয়ে যায়, তো আমাদেরকে ভীষণভাবে জীবনে খাটতে হবে। দেখা যাবে যে যেখান থেকে আমাদের হেল্প পাওয়া উচিত ছিল, আমরা পাচ্ছি না। যেখান থেকে আমাদের সঙ্গে যারা কাজকর্ম করছে, তারা আমার কথা শুনছে না, তারা আমার আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, অর্থাৎ শনি খারাপ হয়ে যাচ্ছে। কিছু কিছু কাজকর্মের জন্য আমাদের জীবনে অনেক এফেক্ট নেমে আসে, এবং সেটার সাথে অ্যাস্ট্রোলজির অবশ্যই মিল আছে। অ্যাস্ট্রোলজির গ্রহর প্রভাব দিয়ে বলা যায়, প্লাস আমাদের কাজকর্মের উপরে এই জিনিসগুলো হয়ে থাকে। যদি আমাদের কোনো জিনিসে খুব অ্যাডিকশান থাকে, সেটা হতে পারে কোনো নেশায়, অনেক আছে না খুব প্রত্যেক দিনই তার মাংস দরকার, মাংস না হলে তার চলবে না। অনেকের আছে মিষ্টি, প্রত্যেক দিন তার মিষ্টি দরকার, মানে অ্যাডিকশান টাইপের। এই অ্যাডিকশান মানে হচ্ছে রাহুটা খারাপ হচ্ছে। আর রাহুটা খারাপ হলে কিন্তু জীবনে একদম মানে অনেক আছে শপিংটাও নেশা, মানে যে কোনো অ্যাডিকশানের কথা বলছি, সেই অ্যাডিকশান কিন্তু আমাদের জীবনকে একদম রুইন করে দিতে পারে। এক্ষেত্রে রাহুটা ভীষণভাবে খারাপ হয়ে যায়। সেখানে আমাদের দুর্গা সপ্তশতী পাঠ করাটা ভীষণভাবে উচিত। তারপরে হচ্ছে কেতু খারাপ হয়ে যায়। কেতু খারাপ যদি হয়ে যায়, তো সেটা কিন্তু সন্তানের উপরেও চলে আসে। তো এইসব দিকগুলোকে আমাদের একটুখানি দেখে চলতে হয় যে আমরা কি করছি, ব্যালেন্স করে চলছি কি না, নাকি এটা পারি না, ওটা পারি না, এটা আমাকে করতেই হবে না।